চিন্তার কোনো কারণ নেই মা, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ঠিক সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে। আচ্ছা। এদিকে আসুন। হ্যাঁ? চৌধুরী ভিলায় নতুন অতিথি আসছে। আপনার বৌমা মা হতে চলেছেন। আসছি, নমস্কার। তা কি করে হয়? ফুলসজ্জার রাতে বিজয় তো বাণিজ্যে চলে গিয়েছিল, যাবার আগে বৌমার সাথে দেখাও করে যায়নি। বাড়ি কত দূর রামু? আর কত দূর? কোনো চিন্তার কারণ নেই। হয়তো হয়তো ঘাট দেখা যাচ্ছে। হ্যাঁ, না, এ সন্তান বিজয়ের নয়, এই সন্তান বাঞ্জারা সর্দারের। মা, তুমি ওই সর্দারের সাথে ষড়যন্ত্র করে আমাদের সম্পত্তির লোভে এ বাড়িতে বউ হয়ে ঢুকেছিলে। টাকার লোভে যদি এসব করে থাকো তাহলে বলো কত টাকা তোমার চাই? কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? টাকা নেই, দূর হয়ে যাও। তোমাকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না। তোমার মতো দুশ্চরিত্র অসুধীর মুখ দর্শন করতে চাই না। না মা, আমি আমি অসতী নই, বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে? আচ্ছা, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে আপনার ছেলে আসা অব্দি অপেক্ষা করুন মা। না, বিজয় ফিরে আসার আগে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার মুখ যেন ওকে দেখতে না হয়। না না মা, মা আমাকে দয়া করে এভাবে দাঁড়িয়ে দেবেন না। আপনার আপনার দুটি পায়ে পড়ি, বিশ্বাস করুন। আমার গর্ভের সন্তান আপনাদেরই বংশের। হ্যাঁ মা, এ সন্তান বিজয়ের মা, এই সন্তান বিজয়ের। বিজয়ের? যে বিজয় ফুলসজ্জার রাতে তোমার মুখ দেখেনি, আমার অনুমতি নিয়ে বাণিজ্যে চলে গেল, আজ পর্যন্ত সে ফেরেনি, সে কি করে তোমার সন্তানের পিতা হতে পারে? না মা, সব ভুল। আপনি জানেন না মা, সেই শুভ রাতেই আপনার ছেলে আমার ঘরে এসেছিল, আর আর সেই রাতে মিথ্যে, সব মিথ্যে কথা। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার অবর্তমানে অজ্ঞাতে একটা জঘন্য মিথ্যেকে গল্পের ছলে সত্যি করতে চাইছো। নির্লজ্জের মতো অন্যের সন্তানকে আমার সন্তান বলে পরিচয় দিতে এতটুকু বাঁধলো না? তুমি আজ আমায় অবিশ্বাস করছো? আমার গর্ভের সন্তান যে তোমার, তুমি তোমার তুমি তোমার নিজের সন্তানকে অস্বীকার করছো। এই যে পাপ। পাপ? কিসের পাপ? ভুল আমি করেছি। তোমাকে সযত্নে রাস্তা থেকে তুলে এনেছিলাম, মূল্য দিয়েছিলাম, কিন্তু তুমি আসলে হিরে নও। তুমি একটা কাঁচ, একটা সামান্য কাঁচের টুকরো মাত্র। ভুল করেছিলাম, আমি বুঝতে ভুল করেছিলাম। যাদের ঘর নেই, যারা ছন্ন ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরে জীবন যাপন করে, নির্দিষ্ট থাকার জায়গা নেই, তারা ঘর বাঁধতে পারে না, শুধু ঘর বাঁধার স্বপ্ন দেখে মাত্র। ওগো শুনে যাও, যেও না। ওগো শোনো, ওগো ওগো যেও না। দাঁড়াও, অন্দরমহলে যাবার কোনো অধিকার তোমার নেই। এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। মা, খবরদার, তোমার মতো মেয়ের মুখে মা ডাক শোনা মহাপাপ। মা, মা গো, মা আমার, ওদের সর্বনাশ করো না মা। উনিও তো আমার মা, আমার আপনজন। দোহাই তোমার, তুমি ওদের কোনো ক্ষতি করো না মা, কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না।
চমকে উঠলি পূজা, কিন্তু আমি যে এতদিন তোর জন্য চৌধুরী বাড়ি চারদিকে ঘুরে বেরিয়েছি, হ্যাঁ শুধু তোর জন্য। ওরা তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তোর আশ্রয়টুকু কেড়ে নিয়েছে। চল, আমি তোকে আমার তাঁবুতে আশ্রয় দেবো, চল আমার সাথে। না, আমি যাব না। যাবি না মানে? চেয়ে দেখ আমার চোখের দিকে। তোর কাছে যে আমার অনেক আশা, অনেক পাওনা, আমি আমি সবকিছু আদায় করবো তোর কাছ থেকে। আয়, আসি। না, এদিকে আয় বলছি। আমি অনেক দিন হয়ে গেছে। তুই আমার এত বড় সর্বনাশ করিস না রাজা। আমি আমি যে মা হতে চলেছি। আ- আমার আমার এত বড় ক্ষতি তুই করিস না রাজা, করিস না। আজ আমি তোর কোনো কথাই শুনবো না, প্রতিশোধ আমি নেবই। আয় আয় এদিকে আয় বলছি। আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস না আমাকে। দেখি কে তোকে বাঁচাতে। কথাই শুনবো না, প্রতিশোধ আমি নেবই। আয় আয় এদিকে আয় বলছি। আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস না আমাকে। আয় আয় এদিকে আয় বলছি। আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না তোকে, তুই চিনিস আমাকে। দেখি কে তোকে বাঁচাতে। আমি কিছুতেই তোকে ছাড়বো না, দেখি তোকে কে বাঁচাতে আসে। আমি কিছুতেই ছাড়বো না, দেখি কে তোকে বাঁচাতে। Oh,